জুলাই গণহত্যার বিচারের দাবিতে শরীয়তপুরে মিছিল। শরীয়তপুর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা শাখায় গত জুলাই মাসে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উত্তরবাজার মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মামুন চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংগঠনের নেতৃবৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের দাবি জানান। স্থানীয়রা এই আয়োজনের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন। এই আন্দোলন সফল করতে গিয়ে গত বছর জুলাই মাস, আগস্ট মাস আমাদের ভাইয়েরা ছাত্র জনতা একাকার হয়ে লড়াই করে হাসিনার বিরুদ্ধে যে অকৃত্রিম ভালোবাসা, আন্দোলনের প্রতি যে ভালোবাসা, ফ্যাসিবাদের প্রতি যে দুর্বার আন্দোলন তারা গড়ে তুলেছিল, সেই আন্দোলনের সাথে যারা একাত্মতা পোষণ করেছিল, যারা শাহাদাত বরণ করেছে এবং যারা আহত হয়েছে, আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশের আন্দোলনের নয়, আমাদের শরীয়তপুর জেলায় 17 জুলাই থেকে আন্দোলন প্রকরণ হয়েছিল। আপনারা দেখেছেন 17 জুলাই থেকে যখন আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, জাজিরার নাওডাঙ্গাতে প্রকাশ্যে অস্ত্র দিয়ে আমাদের ছাত্র জনতার উপরে তারা সশস্ত্র হামলা করেছিল। আজকে সেই সশস্ত্র সন্ত্রাসীরা এখনো জাজিরার নাওডাঙ্গাতে বুক ফুলিয়ে আছে ঘরে, কিন্তু প্রশাসন সেখানে নির্লিপ্ত হয়ে বসে আছে। তাদের ব্যাপারে কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আমরা সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাই, যারা প্রকাশ্যে 17 জুলাই আমার ভাইদেরকে আহত করেছিল, প্রকাশ্যে তারা অস্ত্র উঠিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছিল, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, 18 জুলাই আমরা আন্দোলনে ডাক দিয়েছিলাম। মনোনয়ন মোড়ে আমাদের কর্মসূচি ছিল। সেখানে তৎকালীন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে আমাদের ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছিল। মনোনয়ন ক্লাবের মধ্যে আমাদের ছাত্র শিবিরের 6 জন নেতৃবৃন্দকে নিয়ে তারা নির্মম ভাবে পাশবিক নির্যাতন সেখানে তারা চালিয়েছিল। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমাদের সামনে, তারা এখনো তাদের পরিবারের সাথে তাদের দলকে গুছানোর সাথে তারা এখনো এই আকাশের নিচে তারা ছোটে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন এখনো তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আজকের সমাবেশ থেকে আমরা অনুরোধ করছি, 18 জুলাইতে যে ভিডিও ফুটেজ গুলো আছে, সেই ভিডিও ফুটেজ গুলো ধরে যারা প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এমন ভাবে মদিনা স্কুল অ্যান্ড কলেজ, আমার সখীপুর, আমরা যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিতাম, সেটা ধরে 12 ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করে ফেলতেন। যারা আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে উঠিয়ে বেড়ানো, তাদের আজ পর্যন্ত 3 দিন হলো কাউকে গ্রেপ্তার করতে আপনাদের দেখলেন না। আপনারা তাহলে ফেসিবাদের ছাত্র ছায়া দিয়ে গোপালগঞ্জে রাখতেছেন, আমরা ধরে নিচ্ছি। যদি আপনারা দায়িত্ব নিতে না পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। জুলাই বিপ্লবীরা এখনো বেঁচে আছে, তারা দায়িত্ব নিয়ে তাদের সেই সমস্ত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনবে। আমরা সেনাবাহিনীকে পোষে ভালো পুষতেছি, শুধু না